দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। জলভরা চোখে মোনাজাত করেন নেতাকর্মীদের সাথে নিয়ে। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কত বছর বাবার পাশে এভাবে দাঁড়ানো হয়নি। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তাই প্রথম সুযোগেই জিয়াউর রহমানের কবরে ছুটে যান তারেক রহমান। করেন দোয়া ও মুনাজাত। এ সময় তার চোখে ছিল জল। জুম্মার নামাজের পর গুলশানের বাসা থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। চলতি পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। তারেক রহমানের গাড়িবহর বিজয় সরণি এসে পৌঁছালে নেতাকর্মীরা তা ঘিরে ধরেন, জানান অভিবাদন। ফলে সামান্য একটুকু রাস্তা পেরিয়ে জিয়ার কবরে পৌঁছাতে লাগে প্রায় 2 ঘন্টা। সেখানে শ্রদ্ধা জানানো শেষে তারেক রহমান রওনা দেন সাভারের উদ্দেশ্যে। এবারও যাত্রাপথে নেতাকর্মীরা দুহাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমানও তা সাদরে গ্রহণ করেন। এর আগে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক যাত্রার পথে। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিন পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ 19 বছর আগে পিতার সমাধিস্থলে এসেছিলেন তিনি। আবার এসেছেন ভিন্ন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। দলটির নেতাকর্মীরা শপথ নিলেন, যেমন দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান, তেমন দেশ গড়ার পাথে হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, জিয়া উদ্যান, ঢাকা।